আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, শ্রোতা মণ্ডলী এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে একটি অসাধারণ, চমৎকার, চ্যালেঞ্জিং, ব্যতিক্রম ধর্মী একটি ক্লাস, যে ক্লাসের মাধ্যমে 100% সবাই মুহূর্তের মধ্যে দেখেই মাজি মুজারে বের করা যাবে, বলা যাবে এবং মুহূর্তেই লেখাও যাবে। আমরা মাজি এবং মুজারে বিশেষ করে পরীক্ষায় যখন আসে, নিচের প্যাসেজ থেকে বা নিচের নস থেকে মাজি বের করো, মুজারে বানাও, মুজারে বের করো, মাজি বানাও, অথবা শুধু বের করো, উভয়টাই আসে এবং মাঝে মুজারে আমরা বের করতে পারি না, চিনতে পারি না। আজকের এই ক্লাসে, স্পেশালি এই ক্লাসটিতে 100% গ্যারান্টি দিয়ে বলছি, যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি মাজি এবং মুজারে দেখার সাথে সাথে বলতে পারবেন ইনশাআল্লাহ। তবে এরপরেও আমরা আরো ভালো বোঝার জন্য এটার সাথেও আরো ক্লাস অ্যাড করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি মাজি এবং মুজারে চেনার সূত্র। আমরা এই দিকে উল্লেখ করব মাজি চেনার সূত্র, আর এই দিকে উল্লেখ করব মুজারে চেনার সূত্র। মাজি সূত্র কি? দুইটি কথা, আমরা দুইটা শব্দ ব্যবহার করব, অনলি দুইটা ওয়ার্ড ইউজ করব, ফার্স্টে লাস্টে। আবারও বলছি, আমরা মাজি এবং মুজারে চেনার জন্য ইংরেজি দুটো ওয়ার্ড ইউজ করব, ফার্স্ট, লাস্ট। এবং এই ছোট্ট চামড়ার দুটি চোখ দিয়ে আমরা যখন একটা শব্দ আসবে, শব্দটা ফার্স্ট এবং লাস্ট দেখব। ফার্স্ট এবং লাস্ট দেখার সাথে সাথেই আমার ব্রেইন বলে দিবে কোনটা মাজি এবং কোনটি মুজারে। মাজি যদি চিনতে চাই, তাহলে আমরা ফার্স্টে, অর্থাৎ যেই শব্দটা আমরা চয়েস করব, যে শব্দটা বের করব, এই শব্দটা ফার্স্টে দেখব, লাস্টে দেখব। মাজির জন্য ফার্স্টে এবং লাস্টের এক সূত্র, মুজারের জন্য আরেক সূত্র। মাজি যদি বলি, যদিও লেখার ক্ষেত্রে মাজিটা এইদিকে, মাজির ফার্স্টে এই যে ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা, এই মাজির এক নাম্বার সূত্র হচ্ছে, আমরা যদি এইভাবে একটু লিখি, ফার্স্টে, মূলত শব্দটা কিন্তু এইভাবে না, মূলত হচ্ছে ফার্স্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা এইভাবে লিখি, আমরা তো ফার্স্টে বোঝার জন্য, ফার্স্টে থাকবে না। অর্থাৎ মাজি চেনার জন্য সূত্র দুইটা, একটা হচ্ছে কি ফার্স্টে থাকবে না, অর্থাৎ মাজির যে শব্দগুলো আছে তার ফার্স্টে কোনো আলামত অতিরিক্ত থাকবে না, এক নাম্বার কথা। এর মানে মাজির শুরুতে আলামত আছে, মুজারের শুরুতে আলামত আছে, হয়তো আমর থাকলে আমরের শুরুতে আলামত আছে, নাহির নাহির কিছু আলামত আছে, ঠিক আছে? যেগুলোই বলি সবগুলোই কিছু আলামত এক্সট্রা আছে। এখানে মাজি ফার্স্টে, এই শব্দটার ফার্স্টে কোনো আলামত থাকবে না। যদি আরেকটু ক্লিয়ার করে বলি, মাজির শব্দের আগে ফার্স্টে আলামত থাকবে না বলতে, মুজারের শুরুতে যে আলামতগুলো থাকে, আলিফ, তা, ইয়া, নুন, আলামতে মুজারে, এইগুলো থাকবে না। আমরা এটা ক্লিয়ারলি বলতে পারি। দুই নাম্বার সূত্র হচ্ছে লাস্টে। আমরা শব্দ ইউজ করলাম কি ফার্স্টে, লাস্টে, ফার্স্টে, লাস্টে। লাস্টে থাকবে, মূল শব্দটা হচ্ছে কি ফাআইলাম, ফাআলা। এই ফাআলা হতে পারে, নাসারা হতে পারে, জরাবা হতে পারে, আসলামি হতে পারে, আদখালা হতে পারে, সররাফা হতে পারে, এরপর আকালা হতে পারে, ইত্যাদি অনেক শব্দ হতে পারে, তাকাব্বালা হতে পারে, হতে পারে। তাহলে মাজির শুরু থেকে ফার্স্টে থাকবে না, লাস্টে থাকবে। এই 14টি সিগার লাস্টে যে আলামতগুলো থাকবে, এগুলো একটা দেখে নিব আমরা। প্রথম যে ফেলটি, প্রথম যে শব্দটি ফাআলা, আমরা জানি এটি মাজদার থেকে তৈরি হয়, অর্থাৎ আল ফেলু থেকে ফাআলা, আর নাসরু থেকে নাসারা, আর জরবু থেকে জরাবা, আল ইসলামু থেকে আসলামা, আল ইদখাল থেকে আদখালা, আর তাবলীগ থেকে বাল্লাগা। কিন্তু এই পরে প্রত্যেকটি ফেলের শেষে, মানে লাস্টে থাকবে, দেখেন আলিফ, ওয়াও আলিফ, তা সাকিন, তা আলিফ, নুন জবর, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না। এখন বলতে পারেন, তাহলে এই আলামতগুলো তো আমরা জানি বা এই সিস্টেমে তো অনেক জায়গায় পড়ানো হয়, কিন্তু আমি বলছি কি মাঝি চেনার জন্য দুটো সূত্র, ফার্স্টে থাকবে না, কিচ্ছু থাকবে না ফার্স্টে, মূল ফেল ছাড়া। মূল ফেলের পরে লাস্টে
আলিফ ওয়ালিফ তাসাকিন তালিফ নুন জবর তা তোমা তুম তি তোমা তুম না থাকবে। এখন এটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা যখন মুজারাটা আলোচনা করব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ ফার্স্টে তো থাকবেই না, লাস্টে যা থাকবে মুজারার সাথে কোনো মিল আছে কিনা। যদি মিল না থাকে তাহলে তো আমাদের সব সন্দেহ কনফিউশন থাকার কোনো সুযোগ নাই। আমরা মাঝির সূত্র বললাম, মাঝির চেনার একটা আলামত আমরা বললাম, এবার মুজারে যাব। মুজারাটা ক্লিয়ার করে আমরা মাঝি এবং মুজারের মধ্যে কি পার্থক্য এটা আমরা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এবার আসি আমরা মুজারেতে। মুজারের সূত্র কয়টি? দুইটি। এখানে কথা হচ্ছে ফার্স্টে থাকবে, লেখা একটু অস্পষ্ট বুঝে নেবেন। ফার্স্টে থাকবে, দুই নাম্বার কথা হচ্ছে লাস্টেও থাকবে। যাকে আসলে লেখা একটু বড় করে লিখে ফেলেছি তো যদি অস্পষ্ট হয় এই জন্য। তাহলে মাঝি সূত্র হচ্ছে ফার্স্টে থাকবে না, লাস্টে থাকবে। আর মুজারের সূত্র হচ্ছে ফার্স্টেও থাকবে, লাস্টেও থাকবে, ফার্স্টেও থাকবে, লাস্টেও থাকবে। কি বলছি বলেন? মাঝি সূত্র ফার্স্টে থাকবে না, লাস্টে থাকবে। মুজারের সূত্র ফার্স্টেও থাকবে, লাস্টেও থাকবে। এটা আরেকটা স্মরণ রাখার কৌশল হতে পারে। মাঝি অনলি অতীত, আর মুজারে হচ্ছে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, প্রেজেন্ট ফিউচার। তাহলে যেহেতু এর দিক বা অর্থগত দিক দুইটা, এখানে ফার্স্টেও থাকবে এটা পজিটিভ, লাস্টেও থাকবে, দুইটা বিষয়ে পজিটিভ, যেটা এখানে প্রেজেন্ট এবং ফিউচার আছে। এই দৃষ্টিকোণ থেকে আমরা সূত্রটাকে মনে রাখতে পারি, ফার্স্টেও থাকবে, লাস্টেও থাকবে। ফার্স্টে কি থাকবে? মাজিতে বলেছিলাম ফার্স্টে থাকবে না, আলামত মুজারে থাকবে না, আলিফ তা ইয়া নুন এগুলো থাকবে না। ঠিক মুজারাতে যে ফার্স্টেও থাকবে সেটা হচ্ছে ইয়া 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 তা তা ইয়া তা 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 আলিফ নুন ফার্স্টে আছে। তাহলে যেই শব্দের শুরুতে ফার্স্টে আলিফ তা ইয়া নুন আছে এটা মুজারের একটা অংশ আমরা বুঝে নিলাম। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করেন, শুধু ফার্স্টে দেখে আপনি মুজারে কনফার্ম হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার সূত্র লাস্টেও থাকবে কথাটা আপনি অ্যাড না করবেন। এর মানে এক চোখে দেখে আপনি কনফার্ম হতে পারবেন না, চোখ খুলে দুই চোখ দিয়ে দেখুন তাহলে কনফার্ম হবেন লোকটা হয়তো আপনার পরিচিত, কারণ এক চোখে ক্লিয়ার হবে না। তাহলে ফার্স্টেও থাকবে, লাস্টেও থাকতে হবে। অনলি ফার্স্টে দেখে যে আপনি কনফার্ম হয়ে যাবেন তা কিন্তু বলা যাবে না। তবে তবে কিন্তু বাট বিশেষ দ্রষ্টব্য আছে, ফার্স্টেও থাকবে, লাস্টেও থাকবে, তবে সেটা কি? বুঝলেন? 14টি সিগার 5টি সিগা এমন আছে যার ফার্স্টে আছে বাট লাস্টে নাই। একদম সহজ, ইয়াফালু, তাফালু, তাফালু। ইয়া দিয়ে একটা, তা দিয়ে দুইটা, আলিফ দিয়ে একটা, নুন দিয়ে একটা। ইয়াফালু, তাফালু, তাফালু, আফালু, নাফালু, ইয়াফালু, নো টেনশন, তাফালু, তাফালু, তা দিয়ে দুইটা, ইয়া তাতা, আফালু, নাফালু। ক্লিয়ার? এবার ধরেন তো এই 14টি সিগা থেকে যদি আমি এই 5টি বাদ দিয়ে দেই তাহলে হচ্ছে কয়টি? 9টি। ফার্স্টে কি থাকবে? আলিফ তা ইয়া নুন, হয়তো আলিফ থাকবে, আলিফ থাকবে এক সিগায়, নুন থাকবে, ইয়া থাকবে, তা থাকবে, তা থাকবে, 5টা তো চলেই গেল। এবার একটু খেয়াল করেন, বাকিগুলো ফার্স্টেও আছে, লাস্টেও আছে, ফার্স্টেও আছে, লাস্টেও আছে, কিন্তু 4টি সিগা এমন যার ফার্স্টেও আছে, লাস্টে আছে। ফার্স্টে ইয়া, লাস্টে আলিফ নুন, ফার্স্টে তা, লাস্টে আলিফ নুন। এখানে দেখেন ফার্স্টে তা, লাস্টে আলিফ নুন, এখানে ফার্স্টে তা, লাস্টে আলিফ নুন। শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্টে ইয়া অথবা তা 100% লাস্টে আলিফ নুন যদি থাকে, ইয়া অথবা তা, ইয়া অথবা তা, ইয়া অথবা তা, লাস্টে আলিফ নুন, 100% এই শব্দটি মুজারে, এতে কোনো কনফিউশন থাকার সুযোগ নাই। এবার এই 4টা বাদ দেন, এবার থাকে 5টি। এবার যান 9, সরি হ্যাঁ 9 থাকে, 9 থেকে 4 বাদ দিলাম, আমরা পাইলাম 5, আরো 5টি রয়ে গেছে। ফার্স্টে ইয়া, লাস্টে ওয়াও নুন, ফার্স্টে ইয়া, লাস্টে শুধু নুন, ঠিক আছে? এরপরে হচ্ছে ফার্স্টে তা, লাস্টে ওয়াও নুন, ফার্স্টে তা, লাস্টে ওয়াও নুন। একদম সহজ। ফার্স্টে তা অথবা ইয়া,
লাস্টে ওয়াও নুন হোক শুধু নুন হোক, ওয়াও নুন হোক শুধু নুন হোক, ওয়াও নুন দেয়া মুজাক্কারের গায়েব, ওয়াও নুন দেয়া মুয়ান্নাসের গায়েব, গায়েবের মুয়ান্নাস আর হচ্ছে এই গায়েবের মুজাক্কার আর হচ্ছে হাজিরের মুজাক্কার। আর শুধু নুন হচ্ছে কি গায়েবের মুয়ান্নাস, আর শুধু নুন দেয়া আবার কি হাজিরের মুয়ান্নাস। এটা আমরা পরে আলোচনা করব, ভালো করে বুঝেন। 5টি সিগা আছে। এক কি ফার্স্টে তা হোক ইয়া হোক, ফার্স্টে থাকবে সূত্র আছে, লাস্টে ওয়াও নুন শুধু নুন, ওয়াও নুন শুধু নুন। এমন সিগা কয়টি? 4টি। এবার এখান থেকে 4 বাদ দেন, বলেন তো এবার কয়টি আছে? 1টি। সেটি কোনটি? সেটি হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস হাজির। একমাত্র ব্যতিক্রম সিগা, একমাত্র ব্যতিক্রম সিগা তাফালিনা। ফার্স্টে তা, না লাস্টে আলিফ নুন, না লাস্টে ওয়াও নুন, না লাস্টে ইয়া নুন, সরি শুধু নুন। ফার্স্টে তা লাস্টে ইয়া নুন, ফার্স্টে তা লাস্টে ইয়া নুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসেন মাজির ফার্স্টে নাই লাস্টে আছে, মুজারের ফার্স্টেও আছে লাস্টেও আছে, তবে 5টি সিগা ব্যতীত। যে 5টি ফার্স্টে আছে লাস্টে নাই, ফার্স্টে আছে লাস্টে নাই, ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু, এবং প্রায় সবগুলো ওয়াহেদ, প্রায় সবগুলো ওয়াহেদ। ইয়াফালু ওয়াহেদ, তাফালু ওয়াহেদ, এরপর একটা তাফালু ওয়াহেদ। এই আফালু ওয়াহেদ শুধু নাফালুটা জমা মুতাকাল্লিম, তাও একদম সিম্পল। এই 14 থেকে 5 বাদ দিলে 9। এই 9 এর মধ্যে 4টা তাসনিয়া একই রকম, তা হোক ইয়া হোক লাস্টে আলিফ নুন, তা হোক ইয়া হোক লাস্টে ওয়াও নুন শুধু নুন, বাস 4 4 8। কিন্তু একটি সিগা ফার্স্টে তা লাস্টে ইয়া নুন, এই একটি যদি আমরা বাদ দিই তাহলে 14টি সিগা আমাদের পূর্ণাঙ্গ হয়। এখন জান মাজির ফার্স্টের সাথে মুজারের ফার্স্টের কোনো মিলেই নাই, কারণ মাজির ফার্স্টে নাই, মুজারের ফার্স্টে আছে, এখানে বাদ, কথা বলার কোনো সুযোগ নেই। মাজির লাস্টের সাথে যদি মুজারের লাস্টে কোনটা মিলে যায়, সেক্ষেত্রে করণীয় কি? কনফিউশন ঢুকতে পারে। কনফিউশন ভাঙার 2টা সুযোগ। 1 নম্বর সুযোগ হচ্ছে, দেখেন এখানে আলিফ আছে, এখানে কোথাও আলিফ নাই। এখানে ওয়াও নুন আছে, এখানে ওয়াও আলিফ আছে, কিন্তু এখানে ওয়াও আলিফ নাই। এখানে তা সাকিন, কোথাও তা নাই। এখানে তা আলিফ, কোথাও তা আলিফ নাই। এখানে নুন জবর না, এখানে আছে। এই যে একটি, এই যে একটি। শিক্ষার্থী বন্ধুরা, আপনি বলতেই পারেন যে মুজারের লাস্টে যা আছে মাজির লাস্টেও এটার সাথে মিলে যায়, কিন্তু আমার কথা হচ্ছে ফার্স্টে এবং লাস্টে তাকাতে হবে কোথায়? 2টা জায়গায়, একটা ফার্স্টে একটা লাস্টে। আপনি এখানে লাস্টে দেখেছেন যে নুনের সাথে এই যে নুন নুন মিলে গেছে, হ্যাঁ, মাজির লাস্টে নুন আছে, এখানে নুন এখানে নুন। কিন্তু আপনি কি ফার্স্টে দেখেছেন এখানে যে ইয়া এবং তা আছে? এখানে তো ইয়া এবং তা নাই। সুতরাং লাস্টে মিলে গেলেও ফার্স্টে যখন মিলবে না, তখন তাকে কিন্তু আর মুজারে বলা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি মাজি এবং মুজারে যদি আমরা ইনস্ট্যান্ট দেখে চিনতে চাই, যে চশমাটা আমাকে পড়তে হবে, যে জিনিসটা আমাকে আয়ত্ত করতে হবে, সেটি হচ্ছে মাজি মুজারে বের করার সূত্র 2টি। মাজির সূত্র 2টি, এক ফার্স্টে থাকবে না, লাস্টে থাকবে। একদিকে যদি আপনি তাকান তাহলে কোনো সময় বের করতে পারবেন না। আর মুজারা হচ্ছে ফার্স্টেও থাকবে লাস্টেও থাকবে, ব্যতিক্রম কথা থাকে, ফার্স্টে এবং লাস্টে থাকবে, বাট ইল্লা, কিন্তু সেটা হচ্ছে কি যে 5টি সিগা আছে, ফার্স্টে আছে লাস্টে নাই। ইয়াফালু, বলেন ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু। বাকি রয়ে গেল কয়টি? 9টি। 9টির মধ্যে একটা ব্যতিক্রম, ফার্স্টে তা লাস্টে ইয়া নুন, ওয়াহেদ মুয়ান্নাস হাজির। আর ফার্স্টে তা হোক ইয়া হোক, ফার্স্টে তো আছে, লাস্টে আলিফ নুন, 4টি। ফার্স্টে তা হোক ইয়া হোক, লাস্টে ওয়াও নুন শুধু নুন, এটি জমা। এরকম কয়টি? 4টি। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ এটাকে আরেকবার আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে ভালো মন্দ কমেন্ট জানাবেন, এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পরবর্তী আপডেট ভালো ক্লাস পাওয়ার জন্য ফলো করে আমাদের সাথে থাকবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।